দিন শেষে মরতে হবে, কবরে যেতে হবে। তাহিরি কণ্ঠ থাকবে না, চাইলে আর জোরের কণ্ঠ দিয়ে ওয়াজ করতে পারবো না। জবানটা খুলে বলুন, হায়াত এবং মৌতের মালিক কে? আমার পাশে এটিএম ইউনূস সাহেব বসা আছেন, আব্দুল হাই বাবলু ভাই বসা আছেন। দুইজনের দিকে তাকায় দেখেন, ওনার ফেসের সঙ্গে আমার ফেসটা মিলে না, অথচ আমারও নাক আছে, ওনারও নাক আছে, আমারও চোখ আছে, বাবলু ভাইয়েরও চোখ আছে। একজনের চোখের সঙ্গে আরেকজনের চোখ মিলে না। আমার ঠোঁটের সঙ্গে আপনাদের ঠোঁট মিলে না, আমার গায়ের রঙের সঙ্গে আপনার রঙ মিলে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার চেহারাটাকে আমি আল্লাহ ফেরেশতা দিয়া বানাই নাই। খালাকতু বিয়াদাইয়া, বান্দার চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। বানাইতে যায় এই জায়গার ভিতরে একটা জবান দিয়েছি, এই জবান দিয়া বান্দা আমার ডাকবে, আমি আল্লাহ শুনবো। সুবহানাল্লাহ। এই জায়গার ভিতরে আমি আল্লাহ একটা কান দিয়েছি, কান দিয়ে তারা আমি আল্লাহ ডাক শুনবে। এই জায়গার ভিতরে একটা চোখ দিয়েছি, চোখ দিয়ে আমার সৃষ্টি জগৎ সব দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ দুনিয়ার জমিনে যে সৃষ্টি করেছি সবকিছু দেখে দেখে বান্দা যেন আমি আল্লাহকে গবেষণা করতে পারে। কাঁঠালের বীজ দেয়া মাটির নিচে বীজটা লাগাইলাম, বীজ থেকে গাছ হলো, গাছ থেকে ডাল হলো, ডাল থেকে হাজার হাজার ফুল ধরলো, ফুল থেকে আবার কাঁঠাল হলো, ওই কাঁঠালের বীজের ভিতরে আবার হাজার হাজার বীজ হলো। এইগুলো কোনো বিজ্ঞানীর পক্ষে সম্ভব না। যিনি এই বীজ থেকে গাছ উৎপাদন করায়, জবানটা খুলে কোন তিনি কে? এই জন্য আমি আল্লাহ একটা চোখ দিয়েছি, চোখ দিয়ে আমার বান্দারা বান্দার দিকে তাকিয়ে দেখবে, আরে কি অপূর্ব। এই চেহারার সঙ্গে হাজার হাজার লাখ মানুষ, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। তাইলে বান্দা যেন বলতে পারে, ও আল্লাহ তুমি এত মহিয়ান, এত গরিয়ান। আল্লাহ বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বান্দা, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। এই হায়াত এবং মৌতের মাঝখানে আমি আল্লাহ তোরে একটা জিনিস দিয়েছি। বান্দারে, তোরে শুধুমাত্র আমি একটা প্রাণ দিয়েছি। প্রাণটা দিয়েছি বলেই তো তুমি এমপি, প্রাণটা দিয়েছি বলেই তো তুমি মন্ত্রী, প্রাণটা দিয়েছেন বলেই তো তাহিরি বক্তা, প্রাণটা দিয়েছেন বলেই তো একজন বীর মুক্তিযোদ্ধা আর একজন ভাইস চেয়ারম্যান। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণটা দেওয়ার কারণে কেউ 10 লক্ষ টাকার মালিক, কেউ 10 কোটি টাকার মালিক। এই প্রাণটা দেওয়ার কারণে কেউ টিনের ঘরের মালিক, কেউ বিল্ডিং ঘরের মালিক, কেউ হাই স্কুল না প্রাইমারি আমি জানি না, স্কুলের প্রায় প্রধান শিক্ষক, কিন্তু অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে প্রাণটা দিয়া, আমি আল্লাহ তোরে যা দিয়েছি তুই তার মালিক হয়েছিস। যার যা কিছু আছে তা নিয়ে বান্দা গর্ববোধ করে। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোর সব দুলিশাত করে দিব মৃত্যু নামক থাবার মাধ্যমে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই ছিলি মুর্দা, জীবন দিয়েছেন কে? ওই জীবন দেওয়ার পরে আবার মরণ দিয়েছে কে? ওই মরণ দেওয়ার পরে আবার কবরে গেলে জীবন দিয়ে দিবেন। এই জীবনের পরে আর মরণ হবে না। ওই জীবনটার নাম হলো আখিরাত। কথা বলেন ঠিক কিনা? ওই আখিরাতে চিরদিন থাকতে হবে। সুখী হলে সুখী, দুঃখী হলে দুঃখী। আমার তো অনেক আনন্দ লাগতেছে যেই ছেলেগুলা ব্রিজের উপরে সিন্ডির ভিতরে কালবাটে বসে বসে ফেসবুক চালাইবার কথা, অন্তত আজকের একটা মাহফিলের কারণে তাদের মোবাইলগুলো ডিলিট করে দিছে, দুনিয়াদারিকে ডিলিট করে দিছে। আমার তো মনে হয় একটা পোলা যদি আখিরাত আর কবরের আযাবের কথা মনে কইরা যদি চোখের পানি ফালায়া কেঁদে দেয়, এই চোখের পানিটা আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন মিজানের পাল্লায় নাজাতের উসিলা বানাইতে পারে কি পারে না? এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন কিয়ামত তো একদিন হবে, হবে কি না? হবে। কিয়ামত হবে একটা সমষ্টিগত কিয়ামত, আর একটা কিয়ামত হলো ব্যক্তিগত কিয়ামত। সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, সমষ্টিগত কিয়ামতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দিবে সেই দিন সমষ্টিগত কিয়ামত হয়ে যাবে। আর ব্যক্তিগত কিয়ামত কি? আল্লাহর হাবিব বলেন ব্যক্তিগত কিয়ামত হলো যখন মানুষের ঘরের দরজার মধ্যে আজরাইল এসে যাবে। ইসরাফিলের সিংহা ফু দিলে যেমনে দুনিয়া উলট পালট হয়ে যাবে, ঠিক এমন ভাবে যখন আজরাইল ঘরের সামনে এসে যাবে তার দেহের ভিতরে একটা তুফান শুরু হয়ে যাবে। তুফান শুরু হয়ে যাওয়ার পরে এমন ভাবে তার গলাটা শুকাইয়া যাইব, এমন ভাবে গলাটা শুকাইয়া যাবে 7 সমুদ্র 13 নদীর পানি মুখে ঢেলে দিলে তার পানি তৃষ্ণা মিটবে না। শুধুমাত্র তাই নয়, যুবক তুফান আসলে, আইলা আসলে, নার্গিস আসলে, টর্নেডো আসলে বাড়িঘর উড়াইয়া লইয়া যায়, কিন্তু আজরাইল নামক তুফান যখন আসবে আপনার হাড়ের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। আরে বাবা, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেলে ট্রমা সেন্টারে নিয়ে যায়, কোন খাট থেকে পড়ে গিয়ে পা ভেঙে গেলে ট্রমা সেন্টারে নিয়ে যায় এক্সরে করে। কিন্তু আজরাইল যখন তোমার ধাও মারলে জোড়াগুলা খুলে যাবে, এই জোড়াগুলা খুলে গেলে পৃথিবীর কোনো এক্সরে মেশিন নাই সেই তুফানটা ম্যানেজ করতে পারবে। যুবক ভাইয়ের আমার, আপনার রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। এক বেচারা কয়, কিরে স্যালাইন দিলাম, স্যালাইন দিয়ে ঢুকে না। কয় কেন ঢুকবে কিভাবে? তার যদি কানেকশন মাঝখানটা কেটে যায় লাইন ধরে না, লাইন ধরে না। ঠিক এমন ভাবে মানুষের রগগুলা টাস টাস ছিঁড়ে যায়, ছিঁড়ে যাওয়ার কারণে আর স্যালাইন চলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রগগুলা ছিঁড়ে যাবে, হাড্ডিগুলা খুলে যাবে, রক্তগুলো পানি হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, যারা শেষ সময় এসে যায়, মৃত্যুর সময় যদি দেখা যায় পায়খানা করে বিছানা বাসায় দিছে, মনে রাখবা তার মরণের লক্ষণটা বেশি ভালো না। আর যদি কেউ চোখটা উল্টাইয়া দেয়, জিহ্বাটা কামড় মারে, মনে রাখবা তার মৃত্যুর লক্ষণটা বেশি ভালো না। ইয়া রাসূলুল্লাহ, কোন লক্ষণটা ভালো? আল্লাহর হাবিব বলেন, হে সাহাবীরা, একটা মানুষ মরে যাওয়ার পরে যখন দেখবা তার কপালটা কামতেছে, মনে রাখবা ওই লোকটার মরণের সময় আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে। আল্লাহর হাবিব বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে আমাদের দেশে দেখবেন, আমি এটিম ইউনূস সাহেবকে বলতেছি, দেখবেন কিছু কিছু মানুষ এরই ক্ষেতের মধ্যে আইল বাসে সারাদিন বিলে পড়ে থাকে, চেহারাটা কালো, কিন্তু লোকটাকে দেখা যাইতো আজানটা যখন মসজিদে হইতো গামছাটা খুললা ক্ষেতের আইলের মধ্যে নামাজ পড়তো। এই লোকটা একদম কালো, কিন্তু মারা যাওয়ার পরে দেখবেন তার চেহারাটার মধ্যে এমন একটা রং বাইরেছে, এমন একটা রং বাইরেছে, এটার কথা আমার নবী কইয়া গেছে। আমার নবী বলে, একটা মানুষ মারা যাওয়ার পরে যখন দেখবা তার চেহারাটা হলুদ হলুদ একটা বাপ, নুরানি নুরানি একটা বাপ, এই লোকটার মরণের সময় আমি নবীর কালিমা নসিব হয়েছে। এই জন্য মরণটা 2 প্রকার। বন্ধুরে, আমার বিষয় দিছে হঠাৎ করে কবর এবং হাসর, কিন্তু আমি যে এই কথাগুলো বলতেছি, এই কথাগুলো কিন্তু আমি বলছি ঘন্টাখানেক ওয়াজ করব, কিন্তু কেউ অধৈর্য হবেন না। একবার বাপের কথা মনে করেন, আর একবার মার কথা মনে করেন, নাইলে দাদার কথা মনে করেন, নাইলে দাদির কথা মনে করেন। এখন কি ভুলে গেছেন? দাদির কি গোসল দেন নাই দিছেন, কাফন কি পরান নাই পরাইছেন, খাটে কি তুলেন নাই তুলেছি, জানাজার মাঠে কি যান নাই গিয়েছি, কবরে কি নামান নাই নামাইছি, বাঁশগুলা কি বিছাই দেন নাই দিয়েছি, চাটাইগুলা কি দেন নাই দিয়েছি, মাটি কি চাপা দেন নাই দিয়েছি, আবার কি বাড়িতে ফিরে আসেন নাই? হ্যাঁ এসেছি। তাইলে আপনি কি একবার ভাবেন না আমার দাদার যে সিস্টেমটা আমার সিস্টেমটাই একই এমন হবে, এই অবস্থা আমারও হবে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য জমিন জমিন করবেন না, ক্ষমতা ক্ষমতা করবেন না, গলাবাজি করবেন না, কণ্ঠ কণ্ঠের বাহাদুরি করবেন না। এই দুনিয়ার জমিনে যে আপনি চলতেছেন, সুয়ের মাথাটা যেই জায়গায় পড়বে এই জায়গার মালিকও আপনি না। জবানটা খুলে বলেন, এই জায়গার মালিক কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায়
আমি নই, আমি তো সে ঘরের মালিক নই। হাসবেন না, একটু মিলাই দেখেন কি বলতেছি, বলেন। পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাইদারি, আমি পাই না তার হুকুমজারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। কষ্ট হচ্ছে আপনাদের? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তার মন জোগাইয়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলা মেলে না সই, আমি তো সে ঘরের মালিক নই। বলো পরের জায়গা পরের সবাই ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। হায় রে আমার কুমিল্লার বাবা, আমার নবী আপনার নবী বলে আজরাইলে বেঈমানের ঘরের দরজায় আসলে তুফান শুরু হয়ে যাবে। ঘরের মানুষ মনে করবে পেটের ব্যথায় কান্দে, ঘরের মানুষ মনে করে ব্যথায় ব্যথায় কান্দে, আর পেটের ব্যথাও না, কোমরের ব্যথাও না, আবার মাথার তুফানও না, ঘাটের তুফানও না, আজরাইল নামক তুফান এসে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঘরের মানুষ দৌড়াইয়া নিয়ে অ্যাম্বুলেন্সে তুলে, আমার বাবার আমি অ্যাম্বুলেন্সে তুলছিলাম, ঢাকা নিয়ে যাবে। গাউসিয়া যাওয়ার পরে আম্মা কয়ে তোর বাপ দিল রে না। আমি চিন্তা করলাম চতুর্দিকে গ্লাস গুলা লাগানো, নিচে দিয়া বাতাস ঢুকে না, ডাইনে বাতাস ঢুকে না, একটা ধুলা ঢুকতে পারে না গাড়ির ভিতরে। ওই জায়গার ভিতরে কেমনে আজরাইল আইসা আমার বাবার রুহটারে সার্জারি করছে। আল্লাহ বলে ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তাউত। আল্লাহু আকবার। ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তাউত। সারা জীবন ওয়াজ করলাম, তুমি যেখানে পালাও না কেন, যেখানেই থাকো না কেন, যেইভাবে থাকো না কেন, জগতের যেই জায়গায় লেখা থাকবে তোমার মরণ হবে, ওই জায়গায় তোমার হুট আজরাইলে সার্জারি করে ফেলাইব। আর যদি তুমি ইমানদার হতে পারো, আজরাইল ঘরের দরজায় আসবে, আয়েশা একটা সালাম দিবে, সালাম দিয়া মাথার পাশে আয়েশা বসবে, বৈশা মাথার চুলগুলো আজরাইলের আঙ্গুল দিয়া আশ্রাইয়া দিব। আজরাইলের মুখটা ইমানদারের কানের কাছে লাগাইয়া বলবে, এ আল্লাহর বান্দা, আমার আল্লাহ পাঠাইছে, একটু পরে তোমার রুহটা নিয়ে যাব। ইমানদার বলবে, তাড়াতাড়ি রুহটা লইয়া যাও, এই দুনিয়া আমার ভাল লাগে না, আমার দুনিয়াদারি আমার ভালো লাগে না, তাড়াতাড়ি আমার রুহটারে লইয়া যাও, কারণ আমি আমার আল্লাহর সঙ্গে, আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে। আরে বেঈমান যারা দুনিয়াটারে বালাখানা মনে করে, আর ইমানদার যারা, এরা দুনিয়াটারে জেলখানা মনে করে। কথা বলে না বাজান?
দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন। তাহিরি চলে যাবে, তাহিরি থাকবে না, যে কোনো মুহূর্তে মৃত্যুর ঘন্টা বেজে যাবে। এই সুর ফিজিক্যালি কেউ শুনবে না। আমার আয়ু যতদিন আছে ততদিনই আমি থাকতে পারবো। তাহিরি আসলে লক্ষ লক্ষ মানুষ, দিনে রাইতে অভাব নাই মানুষ। তাহিরি মরে গেলে 3 দিন ফেসবুকটা শুধু সুখ বার্তা। ভালো যারা ছিল, আমার বন্ধু যারা ছিল তারাও লিখবে, যারা আমাকে নীরবে ভালোবাসতো তারাও লিখবে, যারা আমাকে কখনো দেখতে পারে না তারাও লিখবে। মায়া তো মায়াই। চলে গেলে কি আর তার ত্রুটি বলা যায়? চলে গেলে কি কারো মন্দ বলা যায়? আমাদের দেশের একটা অভ্যাস আছে, কেউ মারা গেলে তার সাথে আকীদার মিল না থাকলে তার বিরুদ্ধে লেখে। কখনো লিখবেন না, কখনো লিখবেন না। একটা লোক চলে গেছে, শেষ, আল্লাহ তুমি ক্ষমা করো। ঠিক ঠিক কিনা বলেন? ঠিক কথা বলেন না, ঠিক কিনা বলেন? এই জন্য 3 দিন, কয়দিন বলছি? 3 দিন ফেসবুকের পাতা একদম পৃষ্ঠা টু পৃষ্ঠা দেখবেন, সর্বোচ্চ র্যাঙ্কিং হয়ে যাবে তাহিরি নিউজ। কিন্তু 4th দিনের মাথায় আমার আইডিতে কেউ ঢুকবে না, আমার নাম্বারে কেউ ফোন দিবে না। এই পৃথিবীর মানুষ ভুলে যায়, মানুষ ভুলে যায়। মৃত্যুর কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার সুযোগ নাই। এই মুহূর্তে যদি মার্কেটে আগুন লাগলে ফায়ার সার্ভিস নিভাইতে আসবে। আমি দেখে আসছি মডেল থানার পাশে ফায়ার সার্ভিস, ঠিক কিনা বলেন? আমি ডানেও তাকাইছি, বামে তাকাইছি, এই রাস্তায় নতুন ঢুকছি, কোথায় ঢুকলাম? আমার তো তথ্য দিতে হবে যে আমি এই এলাকাতে আসি। আগুন লেগে গেলে ফায়ার সার্ভিস দৌড়ায় আসবে আগুন নিভাইতে। কিন্তু এই আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ার আগুন কবরে জ্বলতেছে। আমরা কি বোঝার ক্ষমতা আছে? আমাদের কিন্তু খবর নেই। এই জন্য যুবক মানুষ, আমি এখন মারা গেলে আমার ব্যাংকে যতটুকু অর্থ আছে এগুলো নেওয়ার জন্য তারা চেক বই খুঁজবে, চেক বই ভাগ নেওয়ার জন্য। সন্তান বাবার সম্পত্তির ভাগ নিবে, কিন্তু কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। এটাই পৃথিবী। আপনার জায়গা আপনাকেই করতে হবে। 1 ইঞ্চি জায়গা আপনাকে কেউ করে দিবে না। পৃথিবীতে একটা মানুষ যখন আল্লাহকে ভয় করে, সে পৃথিবীর কাউকে পরোয়া করে না। কথা বলেন ঠিক কি না বলেন? মনে রাখবেন, আল্লাহকে ভয় করুন। মরতে হবে, যিনি পাঠিয়েছেন তার কর্ম করুন, দেখবেন তিনি খুশি হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দা শয়তানের পাল্লায় পরে গুনাহ করেছিস, বুঝতে তো পারছিস গুনাহ করাটা অন্যায়। এই জন্য তো একটা কপাল নিজের হাতে বানাই দিছি। এই জন্য তো কপালটা আমি বানাই দিছি। তোরা গুনাহ করেছিস শয়তানের পাল্লায় পরে, এমন গুনাহ করছিস মানে ক্ষমা হবে না। রাখ, আমি আল্লাহ গাফুর ও গাফফার। এই কপালটা যখন নামাজে ঠেকাই দিয়া চোখের পানি ছাইরা দিবা, আমি আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ সেকেন্ডে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাওবা মানে হলো ফিরে আসা। আমি বলছিলাম ইমানদারের মাথার কাছে বসবে আজরাইল আর বলবে, আল্লাহর বান্দা তোমার রূহটা নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। ইমানদারে বলবে, আর দেরি করেন না, তাড়াতাড়ি আমার রূহটা নিয়ে যান। আজরাইলের রূহ নেওয়ার সময় ইমানদারের মুখ দিয়ে রূহ নিতে চাইবে। ইমানদার বলবে, আল্লাহ এ আজরাইল, আমার মুখ দিয়ে রূহ নিও না, আমি চাই মৃত্যুবরণ করার সময় এই জবান দিয়ে আল্লাহর জিকির করতে করতে আমার মরণ হবে। তাইলে তোমার চোখ দিয়ে আমি রূহ নিতে চাই। ইমানদার বলবে, না না, এই চোখ দিয়ে রূহ নিতে দিব না, এই চোখ দিয়ে আমি আমার নূর নবীর চেহারা দেখে দেখে আমি মৃত্যুবরণ করতে চাই। আজরাইলে মোটামুটি ইমানদারের কাছে পরাজিত হবে। আর আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ, ও সদর দক্ষিণের বাবা, জবানটা খুলে বলেন আল্লাহ।
ও আল্লাহ, তোমার বান্দা মুখ দিয়ে রূহ নিতে দেয় না, চোখ দিয়ে রূহ নিতে দেয় না। আল্লাহ ডাক দিয়ে বলবে, হে আজরাইল, হাতের তালুর ভিতরে আমি আল্লাহর নামটা লেখ। নামটা লেখা ইমানদারের চোখের সামনে নিয়ে নামটা ধরবি। ইমানদার যখন ওই আল্লাহর নামটা দেখবে, মরণের ঘাটে আল্লাহর নামটা দেখে আল্লাহর নামের উপরে ফানাফিল্লা হয়ে যাবে। ফানাফিল্লা হয়ে যাওয়ার পর আমার রাসূল বলেন, ওই মুহূর্তে আজরাইল ইমানদারের রূহটারে যখন বের করে নিয়ে যাবে, কেমন লাগবে জানো? ছোট বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করলে যেমনে ঘুমায়া যায়, টের পায় না। ইমানদার যখন আল্লাহর নাম দেখে ফানা হয়ে যাবে, ওই সময় আজরাইল রূহটা বের করে নিয়ে যাবে, ইমানদারে যাররা পরিমাণ টের পাবে না। আল্লাহর হাবিব বলেন, আমাকে আল্লাহ পাক মেরাজে নিল। মেরাজে যাওয়ার সময় আমি দেখেছি যত আযাব আর গজব আমার দেখাইছে আমার আল্লাহ, সব চাইতে কঠিন আযাব হলো অন্ধকার কবরের আযাব। আর আযাবের ভিতরে সবচাইতে কঠিন আযাব হলো কবরের দুই পাশের মাটি তোমার চাপা দিব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাকে বানিয়েছি, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে হাসরের ময়দানে উঠানো হবে। আল্লাহর হাবিব বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি, কবরের মাটি তোমাকে চাপা দিবে। চাপাটা কেমন দিবে শুনুন। ডান পাশের মাটির চাপার কারণে ডান পাশের হাড্ডি ভেঙে বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর বাম পাশের হাড্ডিগুলো ভাঙা ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে গুঁড়া হয়ে যাবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার যখন এমন ভাবে চাপা মারবে, আল্লাহর হাবিব বলে মাটির চাপার পর ওই লোকটা এমন জোরে কান্না করবে, আল্লাহু আকবার বলেন, এমন জোরে চিৎকার মারবে, ওই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোন মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফাইটা মানুষটা মারা যাইতো। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধো দালান ঘর। আবার কয়েন না যে আমি গান গাইতেছি, এই কথাটার সাথে বাস্তবতার মিল আছে না নাই? আছে নাকি? বিল বাপটা বাবু তাইত যিনি ফেসবুকে লেখছো তোল্লা না, বাপটা হাই বাপ, আগুনের জুতার বাড়ি। কথা কন না কেন? আমি একবার বলছি, দুনিয়ার মাটির উপরে চললা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, নবীর সঙ্গে নাফরমানি কইরা কবর যায় শান্তি পাওয়া যাবে না। হাত করে বলেন, ঠিক না বলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাওসিয়া, ইয়া কাসরাল আযম, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান, বিবাদ মওদুদিবাদ হুশিয়ার সাবধান। একদিন কি কষ্ট হইব? ওয়াজকালাম শুরু করছি না, মানে আমি ভূমিকাতে আছি, ভূমিকাতে। ওয়াজকালাম শুরু করছি না, একটু পরে অ্যাকশন দেবো, অ্যাকশন। হাত তুলা কয়ে আবার ফুলা ভান্ডি করি, ফুলা ভান্ডি আছে আছে আছে। আমি মাত্র 30 সেকেন্ড কথা কইলে মাঠ গরম। এটি ফুলা ভান্ডি হাতে করা ফুলা ভান, কথা কান ঠিক না বেটি? বলেন বলেন। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে,
ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। ঠিক কি না বল? আবার বলেন, প্রাণ পাখি উড়ে যাবে চিরচিরে, ধরা তবে বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, পারে না একদিন মাটির ভিতরে হবে রে। মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা রে বাবা? এ বন্ধু, ও সদর দক্ষিণ কুমিল্লার বাবারা, পায়ে হাত দিয়া বলি, কবরের কষ্টের বাক কেউ নেই না, মাটি তোমার চাপা মারবে। আল্লাহর হাবিব বলেন, এই চাপা মারলে বান্দা যেমনে চিৎকারটা মারবে, এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোন সুস্থ মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হইয়া মারা যাইত। একটু আল্লাহকে 3 বার ডাক দেন, দেখেন কত কঠিন লাগতেছে। আল্লাহ আল্লাহ বাঁচাও বাঁচাও, আর পারি না, আর পারতেছি না। ও আল্লাহ, যদি জানতাম নামাজ না পড়া কবরে আসলে এত আযাব হবে, জীবনে নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, এইভাবে কবরের মানুষ চিৎকার পারতেছে, আপনি শুনেন না। আমি যেইভাবে এখন চিল্লাইলাম, এইভাবে প্রতিদিন যদি গুরুস্থানের প্রত্যেকটার কান্নার হাহাকার মানুষ শুনতে পারত, তাইলে মানুষ মৃত্যুর লাশে পরিণত হয়ে যেত, জানাজা করে বা লোক পাওয়া যেত না। কথা বলেন, এইভাবে তারা কাঁদতেছে। আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলছেন, না, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি, মৃত্যু দেওয়ার পরে যে জীবনটা দিব আর পৃথিবীতে পাঠাবো না, মৃত্যু আর হবে না, হয়তো সুখী হয়তো দুঃখী। আমরা কি সুখ চাই না দুঃখ চাই? তাহলে রাস্তা কয়টা? 2টা। জোরে বলে, রাস্তা কয়টা? 2টা। আজরাইল আসলে হাড্ডি খুলে যাবে, আবার আজরাইল আসলে সালাম দিবে। আমরা সালাম চাই কি চাই না? ওই সালাম চাইতে গেলে নামাজের দরকার আছে না নাই? এই জন্য আমার নবী বলেন, আজীবন পর্যন্ত কবরে পড়ে থাকবে, একদিন কবর থেকে মানুষ হাসরের ময়দানে উঠবে। আল্লাহর হাবিব বলে, এই কবর থেকে মানুষ হাসরের ময়দানে যেই মাঠটার মধ্যে উঠবে, ওই মাঠের মাটিগুলা হবে তামার মাটি, মাথার 8 বিঘা উপরে সুরমার কাঠি সমান, একটা সুরমার কাঠি সমান উপরে সূর্যটা থাকবে। এমন সূর্যটা যখন তামার মধ্যে লাগবে, আর তামাটা এমন গরম হবে, সবাই আগুন থেকে উইটা ওই মাঠে যাবে, পানির থেকে উইটা ওই মাঠে যাবে, কবর থেকে উইটা ওই মাঠে যাবে। আগুন কেন বলছি? হিন্দুদেরকে আগুনটা পোড়ানো হয়। পানি কেন বলছি? অনেকে পানির মধ্যে ডুবে মারা যায়, লাশ পাওয়াও যায় না, ওইটাই তাদের জন্য কবর। সেখানেই প্রশ্নের উত্তর হয়েছে, যদি বলুন না সুবহানাল্লাহ। আপনি মনে করছেন আপনি পানিতে মারা গেছে, নদীতে ডুববা, লাশ পাওয়া গেছে না, মাছে খাইয়া ফেলাইছে, কবরে আযাব মনে নাই না, প্রশ্ন মনে নাই নাকি? অনেকেই প্রশ্নটা আমাকে আজ থেকে প্রায় 15 বছর আগে করছিল, আমাকে আব্বা শিখাইছিল, এই যে যেখানে পড়ে থাকবে, সে যদি তার লাশ দাফন না হয়, সেই জায়গাটাই হবে তার কবর। এখান থেকে মানুষ উঠবে, উঠে উঠে হাসরের মাঠে যাওয়া হবে। অনেকে মনে করে হাসরের মাঠটা মনে আসমানের উপরে হবে। আরে ভাই, আসমানের উপরে হবে কিভাবে? আসমান তো ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব তো শেষ হয়ে যাবে, সাত আসমান ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। অনেকে মনে করে যে বিচারটা মনে আসমানের উপরে হবে না, শাম দেশে হবে। শাম দেশে, শাম দেশে মাঠটা হবে, সব মানুষ উইটা ওই শামের দিকে দৌড় দিবে, দৌড়, শাম সিরিয়ার দিকে, ওই দিকে যাবে।
মানুষ উলঙ্গ অবস্থায় যাবে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা মাঠ যেখানে হিসাব হবে সেখানে মানুষ উলঙ্গ অবস্থায় যাবে, একজনকে তার একজন দেখলে এটা কেমন লজ্জা করে একটা মাঠ মনে হয় না? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, কেউ কারো দিকে তাকাতে সুযোগ পাবে না, কবর থেকে উঠানোই হবে গাঁটটা বাঁকা করে, এইভাবে হাইটতে যাবেন, মাথার উপরে সূর্যটা, এই উপরে সূর্যটা থাকবে। একটু পর্দা দিকে তাকান তো, একটু পর্দার দিকে তাকান তো আব্বু। আল্লাহু আকবার না কেন? আল্লাহু আকবার। একটু পর্দার দিকে তাকান তো, আমাকে দেখেন, তা আপনি লজ্জাস্থান দেখবেন কিভাবে? আয়েশা সিদ্দিকা বলছে, আয়েশা এমন ভাবে ঘাটটা বাঁকা করে উঠবে, উঠার পরে মানুষ একটা মাঠে যাবে, 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, বাতের মাঠ যেমন করে টকবক টকবক করে পড়ে, বাতের মাঠটা যেমন টকবক করে, এই যে খুলিটা আছে না, এই খুলিটা উড়ে যাবে। আপনার পুষ্ট ম্যাডাম দেখছেন কিনা আমি জানি না, পুষ্ট ম্যাডাম কিন্তু এই জায়গাটা বাড়িতে আমি কিন্তু অনেকবার দেখছি, আমার সাহস আছে, আমি দেখছি এই জায়গাটা উল্টাই ফেলবে, কয় ওই যে যেইভাবে খুলিটা উড়ে যায়, রৌদ্রের তাপে এই জায়গাটা উড়ে যাবে, বাতের মার সামনে টকবক টকবক করে সিটে সিটে পড়ে, ওই হাসির মাঠে বাতার মগজগুলো সিটে সিটে পড়বে। আল্লাহু আকবার। কেমনি সহ্য করবো? কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, এই পানি তো মেঘনা নদীর পানি না, গুমতি নদীর পানি না তো, এই পানি হলো সূর্যের তাপে শরীর থেকে পড়বে, যার কোনা যেমন তার শরীরে পানি ঝরবে তেমন। নিচে তামার মাঠ, নিচেও গরম উপরে গরম, এই পানিগুলো পড়তে পড়তে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। কিছু কিছু মানুষ বলবে, আল্লাহ আর কত কাঁদাবে, তাড়াতাড়ি হিসাবটা শুরু করো। আদম নবী গো বলেন না হিসাবটা শুরু করতো, ইব্রাহিম নবী গো বলেন না হিসাবটা শুরু করতো, ইসমাইল নবী গো বলেন না হিসাবটা শুরু করতো। আর তো পারতেছি না সূর্যের তাপ, আর তো পারতেছি না পানি, ওই যে পোল্ট্রি মুরগি মেশিনে ভিতরে দিলে যেইভাবে পাকাগুলা খুলে পড়ে যায়, হাড্ডি থেকে গোশতগুলো গরম পানির কারণে খুলে খুলে আলাদা হয়ে কঙ্কাল হয়ে যাবে মানুষ, কিন্তু মৃত্যু তো আর হবে না। এই কষ্ট অনুভব করবে যুবক পোলাপান। আমি তোমাদেরকে বলি একটা কথা, জীবনে কোনোদিন মা তোমাকে ধমক দিয়েছে, ঘর থেকে বের হয়ে মসজিদে চলে যাও, স্ত্রী তোমার সঙ্গে মনোমালিন্য হয়েছে, ঘর থেকে বের হয়ে মসজিদে চলে যাও, বন্ধুর সঙ্গে অভিমান হয়েছে, কিছুক্ষণ মোবাইলটা বন্ধ রেখে দাও আর চুপচাপ করে এক জায়গায় চলে যাও, কিন্তু অভিমান করো না। অভিমান করতে গিয়ে সাবধান, আত্মহত্যা করো না। ঠিক, খবরদার, যুবকদেরকে বলছি খবরদার, আত্মহত্যা করবা না। আমি হাদিস শরীফে পড়ছি, পয়রা খুব যারা সাতকিরে উঠছে, আরে যারা আত্মহত্যা করে মারা গেছে তাদের কি অবস্থা, যারা আত্মহত্যা করে মারা যায় তারা এই সাফারটা আজীবন করবে, এই কষ্টটা আজীবন করবে। মনে রাখবেন, কেউ মৃত্যুর কষ্ট একবার করে ফেলে তার মৃত্যু আর কষ্ট নাই, এটা শেষ, এই পর্ব শেষ। কিন্তু তোমার যে আত্মহত্যার মৃত্যুটা আজীবন তুমি এটা সাফার করবা, আজীবন। পাহাড় থেকে পরে মারা গেছো, এইভাবে পড়বা আর মরবা, ফাঁসি দিয়ে মরছো, এইভাবে মরবার যেতে হইবা মরবার, এই কষ্টটা তোমাকে অনুভব করতে হবে। সাবধান, খবরদার। আমার যুবকদেরকে বলছি, তোমরা বেকার থেকো না, বেকারত্ব একটি অভিশাপ, বেকার থাকলে শয়তান আসর করে। যুবকদেরকে বলছি, বিদেশ যাইবা, জাপান, টাকা জমা দিয়েছো, 5 বছর বেকার করবা না, যখন যাবা চলে যাইবা, এই গ্যাপটা যদি 6 মাসও পাও, অন্তত 5,000 টাকা দিয়ে হলেও মুদিমানের দোকানে চাকরি করবা, বেকারির দোকানে চাকরি করবা, প্রয়োজনে সিএনজি চালাইবা, প্রয়োজনে অটো চালাইবা, প্রয়োজনে মাটি কেটে ভাত খাইবা, হারাম টাকা দিয়া 5 প্রকার আইটেম দিয়া বিল্ডিং এর ভিতরে মা বাবার সাথে খাওয়ার চাইতে তুমি হালাল টাকা 20 টাকা রুজি কিনা, শীতল শুটকি কিনা, শুটকির ভর্তা বানায়া গাছপালায় ভাত খাও, এটার ভিতরে কল্যাণ আছে না? আছে।